আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2026 পরীক্ষার্থী, কুরআন মাজিদ ফাইনাল সাজেশনটি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। অর্থাৎ আজকের এই সাজেশন অনুযায়ী যে স্টুডেন্ট পড়বে সে কুরআন মাজিদে ইনশাল্লাহ 100% পরীক্ষাতে আনসার করতে পারবে আজকে আমাদের এই সাজেশনটি থেকে। একদম 100% লিখে দিলাম। তো এখন কথা হচ্ছে, আমাদের এই সাজেশনটা অনুযায়ী অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। আর আমরা চেষ্টা করেছি খুবই সংক্ষিপ্ত আকারে সাজেশনটি তৈরি করার। তো দেখো, আমরা মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল ইতিমধ্যে নিজস্বভাবে একটি সকল সাবজেক্টের উপর সাজেশন তৈরি করেছে। যারা তোমরা নিতে চাচ্ছ, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা নিচ্ছি। তোমরা বিকাশ অথবা নগদে আমাদেরকে এই টাকাটা পেমেন্ট করতে পারো। আর তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে আমরা এই সাজেশনটি দিব। তো দেখো, আমরা যে কুরআন মাজিদ সাজেশনটি নিয়ে এসেছি, যেহেতু আজকে একটি ফাইনাল সাজেশন দিচ্ছি তোমাদেরকে, সর্বোচ্চ চেষ্টা করেছি কম করে দেওয়ার, এবং আজকে আমাদের এই সাজেশন থেকে তোমরা ইনশাল্লাহ A+ পাবে। তো প্রথমে দেখো, আমরা জানি যে তোমাদের কুরআন মাজিদ যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু যে আয়াতের অনুবাদ থাকবে, একটা সূরা হচ্ছে সূরা আল বাকারা এবং আরেকটা হচ্ছে সূরা আল ইমরান। তো সূরা বাকারা থেকে আমরা এখানে কয়েকটা আয়াত দিয়েছি এবং সূরা আল ইমরান থেকে এই কয়েকটা আয়াত দিয়েছি, অর্থাৎ এই আয়াতগুলো থেকেই পরীক্ষায় থাকবে। তো সূরা বাকারার আমরা যে আয়াতগুলো দিয়েছি সেগুলো হচ্ছে 1 থেকে 9 নাম্বার, অর্থাৎ 1 থেকে 9 নাম্বার আয়াতটার অনুবাদ শিখতে হবে। 13 নাম্বার আয়াত, 14 নাম্বার আয়াত, 27 থেকে 32 নাম্বার আয়াতের অনুবাদ, 43 নাম্বার, 46 নাম্বার, 101 থেকে শুরু করে 111 এবং 112 নাম্বার আয়াতের অনুবাদ, 124 নাম্বার আয়াতের অনুবাদ, 128 নাম্বার আয়াতের অনুবাদ, 145 নাম্বার আয়াতের অনুবাদ। তারপরে দেখো, 153 থেকে 156 নাম্বার আয়াতের অনুবাদ, 181 থেকে 182 নাম্বার আয়াতের অনুবাদ। ঠিক আছে। তারপরে দেখো, 195 নাম্বার আয়াতের অনুবাদ, 204 থেকে 210 নাম্বার আয়াতের অনুবাদ। তারপরে দেখো, 274 থেকে 280 নাম্বার আয়াতের অনুবাদ, এবং সর্বশেষ দিয়েছি 283 নাম্বার আয়াতের অনুবাদ। অর্থাৎ মূল কথা হচ্ছে, তোমরা সূরা বাকারা থেকে এই আয়াতের অনুবাদগুলো শিখবে। তারপরে দেখো, সূরা আল ইমরান থেকে আমরা এখানে কয়েকটা আয়াত দিয়েছি, আমরা আয়াতগুলো বলে দিচ্ছি তোমাদেরকে সুবিধার্থে। দেখো, আয়াত নং 1 থেকে 5 নাম্বার অনুবাদ শিখতে হবে, 7 থেকে 8 নাম্বার আয়াতের অনুবাদ শিখতে হবে। তারপরে দেখো যে 14 থেকে 15 নাম্বার আয়াতের অনুবাদ শিখতে হবে, 31 থেকে 34 নাম্বার আয়াতের অনুবাদ শিখতে হবে, 92 থেকে 95 নাম্বার আয়াতের অনুবাদ শিখতে হবে, 102 থেকে 104 নাম্বার আয়াতের অনুবাদ শিখতে হবে, 101 থেকে 123 নাম্বার আয়াতের অনুবাদ শিখতে হবে, 144 থেকে 146 নাম্বার আয়াতের অনুবাদ শিখতে হবে। মূল কথা হচ্ছে, যেহেতু তোমাদের আয়াতের অনুবাদ আসবে, এই আয়াতগুলো যদি তোমরা ভালো করে শিখো তাহলে কিন্তু তোমরা এই আয়াতের অনুবাদগুলো লিখতে পারবে। ঠিক আছে। এবং প্লাস এখান থেকে যদি ছোট প্রশ্ন আসে, এই আয়াতগুলো থেকে যে ছোট প্রশ্নগুলো থাকবে সেগুলো তুমি পরীক্ষায় আনসার করতে পারবে। প্লাস তাহকিক কিন্তু এই আয়াতের শব্দগুলো থেকেই থাকবে। অর্থাৎ মূল কথা হচ্ছে, এইগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে গাইড থেকে, বই থেকে, তাহলে ইনশাল্লাহ পরীক্ষার জন্য তোমাদের যথেষ্ট হবে। এখন তোমাদের সাথে নির্বাচিত বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে। তো তোমরা জানো যে নির্বাচিত বিষয়গুলো আমরা এর আগেও যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানেও দিয়েছি। তো আজকে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে নির্বাচিত বিষয় অর্থাৎ ফাইনালভাবে এনেছি, যে এগুলো পড়লে তোমরা নির্বাচিত বিষয়গুলো থেকে কমন পাবে। তো 1 নম্বরে দেখো দিয়েছে আমরা সিহরুন কাকে বলে ব্যাখ্যা করো। 2 নম্বরে দিয়েছি জাদু, মুজেজা, ঠিক আছে, কারামত এর মধ্যে পার্থক্য কী। 3 নম্বর দিয়েছি ইসলামী শরীয়তে জাদুর বিধান কি ব্যাখ্যা করো। 4 নম্বর দিয়েছি গুলুলুন অর্থ কি ব্যাখ্যা করো। 5 নম্বরে দিয়েছি ইসলামে সুদ হারাম হওয়ার কারণ ব্যাখ্যা করো। 6 নম্বরে দিয়েছি রিবা, এই লেখাটা হবে হচ্ছে রিবা হবে। ঠিক আছে। এই লেখাটা কিন্তু রিবা, রজের রি বা আলিফ জবর বা, রিবা। রিবা কাকে বলে তার প্রকারভেদ বুঝিয়ে লেখো। এবং 7 নম্বরে লিখেছি ইতআতুর রসুলি এর গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে। 8 নম্বরে দিয়েছি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ব্যাখ্যা করো। মূল কথা হচ্ছে, নির্বাচিত বিষয় থেকে যদি তোমরা কমন পেতে চাও, নির্বাচিত বিষয় থেকে যদি তোমরা 10 পেতে চাও, নির্বাচিত বিষয়ে কিন্তু 10 নাম্বার থাকে। কারণটা হচ্ছে, অনুবাদে থাকে হচ্ছে 40 নাম্বার, এমসিকিউ থাকবে 40 নাম্বার, নির্বাচিত বিষয়ে থাকবে 10 নাম্বার, এবং তাজবিদ অংশে থাকবে 10 নাম্বার, টোটাল কিন্তু 100 নাম্বার। তো নির্বাচিত বিষয়ে যদি 10টা নাম্বার তোমরা কমপ্লিট করতে চাও, মাত্র এই 8টা বিষয় পড়বা। এই 8টা বিষয় কিন্তু খুব কঠিন বিষয় না যে আরবিতে শিখতে হবে, সব কিছু বাংলাতে শিখলেই হবে, কয়েকটা আরবি পরীক্ষাতে লিখলেই হচ্ছে। তো এই 8টা বিষয় যদি কোনো স্টুডেন্ট ভালো করে শিখতে পারে, আমি আশা করতে পারি, তার গ্যারেন্টি আমি দিলাম, অবশ্যই নির্বাচিত প্রশ্ন থেকে কিন্তু সে 100% পরীক্ষাতে আনসার করতে পারবে, তাতে কোনো সন্দেহ নাই, 100%। তো তারপরে আমরা ইতিমধ্যে তোমাদের সাথে কুরআন মাজিদের আয়াতের অনুবাদ দেখলাম, নির্বাচিত বিষয় দেখেছি। এখন আমরা সর্বশেষ যে প্রশ্নটা আসবে তোমাদের পরীক্ষাতে সেটা হচ্ছে তাজবিদ অংশ।
এই যে তাজবিদ অংশ থেকে এখানে মাত্র তোমাদের জন্য 4টি বিষয় এনেছি। মাত্র এই 4টি বিষয় যদি তোমরা ভাইয়া শিখতে পারো, অবশ্যই অবশ্যই এই 4টি বিষয় থেকে 100% তোমরা পরীক্ষায় কমন পাবে। মানে 10 নাম্বার এখান থেকে 5-6, 10 নাম্বার এখান থেকে তোমরা পাবে এই 4টা বিষয় যদি তোমরা শিখতে পারো। তো আমরা দেখি কি কি বিষয়গুলো দিয়েছি। 1 নম্বরে দিয়েছি মাখরাজ কাকে বলে, তা কত প্রকার ও কি কি, যে কোনো দুটি মাখরাজ বলো বা লিখো। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বরে দিয়েছি মিম সাকিন নিয়মগুলো উদাহরণ সহ লিখো। অর্থাৎ মিম সাকিনের যে নিয়মগুলো আছে সেগুলো উদাহরণ সহ লেখার জন্য খুবই সহজ। তারপরে দেখো র পুর করে পড়ার নিয়মগুলো লিখো। তারপরে দেখো 4 নাম্বার লাহনুন কাকে বলে, তা কত প্রকার ও কি কি। অর্থাৎ এই যে মাত্র এখানে তোমরা 4টি বিষয় দেখতে পাচ্ছ, এই 4টি বিষয় যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ এই 4টি বিষয় থেকে তোমরা পরীক্ষায় 100% একটা কিন্তু কমন পাবে। অর্থাৎ তোমার কিন্তু 10টা নাম্বার কমপ্লিট হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু তোমাদের 10টা নাম্বার কমপ্লিট হচ্ছে। এখনও অনেক স্টুডেন্ট এই কাজটা করতে পারো যে তোমরা ভাববা যে আমার এই 4টা পড়ার সময় না, আমি শুধু পড়বো মাখরাজ, মিম সাকিন পড়বো, র এবং লাহানেরটা পড়বো না। আসলে এই ভুলটা কখনোই করবে না। আমরা সর্বোচ্চ অ্যানালাইজ করে এই 4টাকে সিলেক্ট করেছি, এই 4টা থেকে একটা থাকবে। তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই অবশ্যই তাজবিদ অংশ থেকে 4টাই পড়তে হবে, 4টার নিচে পড়লে হবে না। 4টা পড়ে যাবে, একটা কমন পাবা। এর থেকে কম মানে শর্ট সাজেশন আর হয় না, কিন্তু এটাকে আর তোমরা শর্ট করবা না। এটার মধ্যে যদি তোমরা শর্ট করো তার মানে কিন্তু তোমরা পরীক্ষায় ধরা খেতে পারো। তো তারপরে আমরা দেখো আমরা যে এখানে কিন্তু তাজবিদ অংশগুলো ভালো করে দেখলাম, এই 4টাকে একটু কষ্ট করে তোমরা পড়বা ইনশাল্লাহ 4টা থেকে একটা কমন থাকবে। এবং অন্যদিকে হচ্ছে যে নির্বাচিত যে বিষয়গুলোতে আমরা যে 8টা বিষয় দেখেছি, এই 8টা বিষয় একটু কষ্ট করে ভালো করে পড়বা ইনশাল্লাহ। এখান থেকেও পরীক্ষা কিন্তু তোমরা 10টা নাম্বার কমপ্লিট, অর্থাৎ তোমরা কিন্তু এখান থেকে পরীক্ষায় একটা কমন পাবে। সে কারণে আমি বলবো এই সবটি ভালো করে শিখতে হবে। ঠিক আছে, এই সবগুলো যদি ভালো করে শিখো তাহলে কিন্তু তোমার আর কোনো মানে টেনশন করতে হচ্ছে না যে আমি কি আসলে মানে A+ পাবো কি না। অবশ্যই এখান থেকে এগুলো বিষয় পড়লে A+ পাবে। এবং এখানে যে আয়াতগুলো আমরা দিয়েছিলাম এই আয়াতগুলো একটু কষ্ট করে ভালো করে শিখবে ইনশাল্লাহ। তোমার A+ আর কেউ ঠেকাতে পারবে না, তুমি অবশ্যই A+ পাবে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ঠিক আছে, তো যাওয়ার আগে আমি আবারও বলছি তোমাদের পরীক্ষার যে মানমন্ডনটা ছিল সেটা হচ্ছে MCQ এ থাকছে হচ্ছে 40 নাম্বার, সূরার অনুবাদ অর্থাৎ আয়াতের অনুবাদে থাকছে 40 নাম্বার, টোটাল হচ্ছে 80 নাম্বার। নির্বাচিত বিষয়ে থাকছে হচ্ছে 10 নাম্বার, 90 নাম্বার। এবং তাজবিদ অংশে থাকছে হচ্ছে কিন্তু 10 নাম্বার, টোটাল 100 নাম্বার। তো আজকে যে সাজেশনটা দিলাম এটা হচ্ছে টোটাল তোমাদের 60 নাম্বারের একটি সাজেশন। MCQগুলো আমরা ইউটিউবে আপলোড করবো, MCQগুলো আমাদের ভিডিও থেকে দেখে নিবা ইনশাল্লাহ। MCQ তোমরা পরিপূর্ণ 100% কমন পাবা, MCQগুলো আপলোড করবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে সুস্বাস্থ্য কামনা করে। যাওয়ার আগে আমি অবশ্যই বলবো পরীক্ষা চলাকালীন আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু রাত 7টার দিকে লাইভ ক্লাস হবে। যে সাবজেক্টের পরীক্ষা হবে সেই সাবজেক্টের উপর ভিত্তি করে লাইভ ক্লাস নেওয়া হবে সরাসরি। তোমরা প্রতিদিন রাত 7টার দিকে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। বর্তমান থেকে মানে কন্টিনিউ আমরা 7টার দিকে লাইভ ক্লাসটা নিচ্ছি, তোমরা যুক্ত থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।